মাম্মাম কোথায় যাচ্ছে দেখো, তোমাকে নিয়ে যাচ্ছে না। মাম্মাম নিয়ে যাচ্ছে না তোমাকে। মাম্মাম কোথায় চলে যাচ্ছে তুমি দেখেছো? দেখো মাম্মাম কি করছে দেখো। এই দেখো মাম্মাম চলে যাচ্ছে। এই দেখ দাদা কি করছে, দেখ তারা কত বড় হাই তুলে যাওয়ার হাততালি মারছে ছোটদের মতো। গরু। আর এটা পুনু, এটা পুনু চুনু ছনু পনু, তাই তো? এটা সোনু। বন্ধুরা শুভ সকাল। এখন বাজে 7:30। আমি যাচ্ছি বাজারে। তো কালকে দাদাভাইকে বললাম বাজার করে এনে দিতে, দেয়নি। রাত্রিবেলা বললাম আমাকে আলু পেঁয়াজটা করে এনে দাও, সেটাও দেয়নি। যার জন্য কুচুটা উঠে পড়েছে। আমি ওর কাছে ওকে রেখে আর বাজারে যাচ্ছি। তো বাজারে গিয়ে গিয়ে আনবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তোমাদের ভালো লাগবে। তো আমি বেশি দেরি করবো না, বাজারটা করে আনি, কারণ দাদাভাই করে চলে যাবে। তোমরা ব্লগটা দেখতে থাকো। খালি গায়ে কেন গো? কুই কুই হালকা হাত পা ধুই। আমার কি হয়েছে? তো বন্ধুরা বাজার ঘাট গুছিয়ে রেখেছি। আর এই যে শাক নিয়ে এসেছিলাম। তো আজকে মনে হয় করতে পারবো না, কারণ পুচকেটা ঘুম থেকে উঠে পড়েছে। আর আমার ক্যামেরাটা একটু ডিস্টার্ব করছে, ওই জন্য একটু আবছা আসছে ছবিটা। তো এই যে নিয়ে এসেছিলাম গুরজাওয়ালি মাছ। এই যে বেশ বড় বড় মাছগুলো ছিল, কারণ পিসগুলো বেশ বড় বড়ই হয়েছে। এই যে, আর এটা হচ্ছে পোনা মাছ, মানে রুই মাছ। বড় একটা ছিল, যে রিং পিস হয়েছে, আর একটা ছোট নিয়েছিলাম, দুরকম। আর এখানে রয়েছে নিহারে মাছ, এটা এখনও কাটা হয়নি। যে দুটো প্লাস্টিকে রয়েছে নিহারে মাছ। আর এটা হচ্ছে ছোট একটা ইলিশ মাছ ছিল, দেখলাম ছোট ছোট বাজারে। তো এখন আপাতত আমি একটা ছোট্ট মতো ইলিশ মাছ, ছোট্ট বলতে খুব ছোট নয়, যে ইলিশ মাছ নিয়ে এসেছি। তো দাদাভাই খেতে ইলিশ মাছ খুব ভালোবাসে। আর পোনা মাছও দাদাভাইয়ের জন্যই। পোনা মাছ, কাতলা মাছ, ইলিশ মাছ এগুলো দাদাভাইয়ের পছন্দ। আর ছেলে খায় এই ধরনের মাছ, যে মাছে কাঁটা কম, পমফ্রেট মাছ, গুরজাওয়ালি মাছ, ম্যাকরেল মাছ, এগুলো হচ্ছে ছেলে খায়। আর নিহারে মাছটা হচ্ছে আমার পছন্দ। তো এরকমই সবার চিন্তাভাবনা করেই একটু আধটু আনা হয়েছে। তো এই দুটো ধোয়া হয়ে গিয়েছে। এই দুটো ধুতে ধুতে কুচকুটা উঠে পড়েছিল, ওই জন্য ওকে আবার কোলে নিলাম। একটু টিফিনও খেয়ে নিলাম, কারণ প্রেসারের ওষুধ খাবো, তার জন্য। আর এবারে হচ্ছে ভাতটা বসিয়ে দেবো, দিয়ে এগুলো করবো, কারণ তরকারি আজ বোধহয় করতে পারবো না। মাছ ভাজা করে নেবো আলু সিদ্ধুর সঙ্গে। তো বন্ধুরা দেখলে আমার ছেলের বন্ধুরা এসছে, এখন লুডো খেলা হচ্ছে। আর পুচকেটাকে বসিয়ে নিয়ে এখন লুডো খেলা হচ্ছে। তো চলো আমি কাজগুলো সেরে নিই, ওদের কাছে আছে যখন। এই যে ভাত বসিয়ে দিয়েছি, ডিম সিদ্ধ। ছেলে বললো মাছ ভাজা ডিম সিদ্ধ দুটোই খাবো, তার জন্য ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে ভাত বসিয়েছি, আর মাছ ভাজবো। তো আগেই মাছগুলো গুছিয়ে নিই, তারপর এগুলো কাটবো। এই দেখো কোনো রকমে ওই যে নিয়ার মাছটা কেটে রেখেছি, আর ইলিশ মাছটা অনেকক্ষণ আগে কেটে রেখেছি। আর এই যে পুচুকে দোলাই দিয়েছি, সবে ঘুমাচ্ছে পুচুকে এতক্ষণ কোলে নিয়েছিলাম, ও থাকছে না, নিচে শুয়ে দোলায়ও থাকছে না, কারোর কাছেও থাকছে না।
যাদের দাদা ভাইয়ের কাছেও থাকতে চাইছে না। আমি এতক্ষণ নিয়েছিলাম, এই করতে করতে আমার প্রত্যেক দিনই লেট হয়ে যায়। একবার ওকে কোলে নিতে হয়, একবার কাজ করতে হয়। আজ ভাতটা নামিয়ে রেখেছি, মাছটা ধোবো এখনও, বাসনগুলো মাজবো, প্রচুর কাজ রয়েছে এখনও। তো সেগুলো কমপ্লিট করতে করতে অনেকটা বেলা হয়ে যাবে। যেদিন বাজারে যাই সেদিন একটু দেরি হয়েই যায়, কারণ হচ্ছে বাজার থেকে আসা, মাছ টাছ ধোয়া, কিছু মাছ কাটা, মানে এমনি পুকুরের মাছ দিলে কাটা হয়, নদীর মাছগুলো সব মাছ কেটে দেয় না, সেগুলো এসে কাটতে হয়। আবার বাসন মাজার, টিফিন খাওয়া বাসন মাজার থাকে, আবার সবজি বাজারগুলো গুছানোর থাকে। তো আগে অসুবিধা হতো না, আমি এসে বড়োটা স্কুলে চলে যেত, দাবাই কোর্টে চলে যেত, তোলে করে নিতাম। আর এখন তো ছোটো পুচুটাকে নিয়ে খুবই অসুবিধা হয়, খুব কষ্ট করে সব সারতে হয়। তো তোমরা আমি দেখতেই পাচ্ছ আমি সেইভাবে ওই জন্য ব্লগ দিতেই পারি না, তবুও চেষ্টা করি দিতে, কারণ এটা তো আমাদের কাজ। আর নিয়ম ইউটিউবে প্রত্যেক দিন একটা করে ব্লগ হোক, মানে শেয়ার করাই, প্রত্যেক দিনই একটা করে দেওয়া, সেটা দেওয়াটা মানে প্রত্যেক দিন মানুষ যেরকম যে যার কাজ প্রত্যেক দিন করে, এটাও আমাদের একটা কাজ প্রত্যেক দিন দেওয়া, কিন্তু আমি দিয়ে উঠতে পারছি না এখন। তো মোটামুটি যে কোনো প্রকারে যে যেরকমভাবেই হোক একটা দিয়ে, অনেকেই আমাকে বলেছে যে আগের মতন আর ব্লগ হচ্ছে না কেন, তো আমি দিতে পারছি না, এই ছোটো কিছুটার জন্য দেওয়া সম্ভব হয়ে ওঠে না, কারণ আমি যখন কাজগুলো করি না, তো কোনো রকমই হুটোপাটা করে করি, সেই সময় সবটা আমি ক্যামেরাবন্দি করতে পারি না। এই যেরকম এখন তোমার সাথে কথা বলছি, কিন্তু ক্যামেরা অন করে যে আমি কাজ করব সেই সময়টা আমার হয়ে ওঠে না। তো এখনও ঘুমাচ্ছে, দোল দিচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, ও চেপে ঘুমিয়ে পড়লে একটু, তারপরে আমি মাছ কটা ধুয়ে বাসন কটা মাজবো। তো এই হচ্ছে আমাদের প্রত্যেকটা মেয়েদের লাইফস্টাইল, একের পর এক নতুন নতুন মানে চাপ, নতুন 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 একজন মানে এসে, আমার যেরকম আমার মনে হয়েছিল ছেলে বড় হয়ে গেছে, আর কোনো সমস্যাই নেই, আর কোনো চাপ নেই, এবার আমি আমার মতন করে করতাম সব কিছু কাজকর্ম, সব কিছুটাই নিজের মতন করে একটা আলাদা সময় বার করে নিয়েছিলেন নিজের জন্য, কিন্তু তার মাঝখান থেকে কুচকুটা হয়ে গিয়ে তো আমার তো সেটা সময় তো হয় না। দ্বিতীয়ত যার জন্যই আমি চ্যানেলটা খুলেছিলাম, ভেবেছিলাম যে ছেলে বড় হয়ে গিয়েছে, আর কোনো সমস্যা হবে না, এবারে আমি নিজের মতন করে কিছুটা সময় বার করে আমার নিজের মতন করে কিছু করার চেষ্টা করব, বা কিছু করার আগে আমি একা থাকতাম, যে সেই একা সময়টুকু তোমাদের সঙ্গে কথা বলে গল্প করে কাটাবো, বা আমার সঙ্গে কথা বলার অনেক মানুষ হবে, এই ভেবেই আমি করেছিলাম চ্যানেলটা। কিন্তু মাঝখান থেকে মাস ছয়েক পরে যে এরকম একটা ঘটনা হবে বুঝতেই পারিনি। তো এখন তো এগিয়ে গেছি অনেকটা, আর পিছনের মতন পজিশান নেই, আর এখন আমার হালও নেই, হাল খারাপ খুবই। তো দেখতেই পাচ্ছ প্রত্যেক দিন ব্লগ দিই, সেটাও দেখতে পাও। তো দাদাভাই খুবই রাগ করে আমার উপরে, কিন্তু আমি কী করবো বলো, সাজগোজ করবার মতন আমার সময় থাকে না, সেটা ভিডিওর সামনে হোক বা ক্যামেরার সামনে হোক বা ক্যামেরার পিছনেই হোক, তো সাজগোজ যে করবো সেই সময়টুকু তো দরকার পেলো, সেই সময়টুকুও পাইনি। আজকে মানে আইব্রো করেছি মনে হয় 4-5 মাস হয়ে গেছে, তো করিনি। চুল স্ট্রেটনিং করিয়ে এসেছিলাম, একবারও যাওয়া হয়নি স্পা করাতে আর স্মুথনিং করাতে, যেতে বলেছিল অন্তত মাসে একবার করে, কোনোটাই করাতে পারিনি। চুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু কী করে যাবো বলে, এত ছোটো প্রচুর কিন্তু যাওয়া যায়, আমি নিজেকে চাইলেও সঙ্গে করে নিয়ে বলে আমাকে যে আমি কোলে নিয়ে থাকবো, অসুবিধা নেই, তবুও হয়ে ওঠে না, কারণ হচ্ছে খুব ছোটো তো, তার জন্য হয়ে ওঠে না। আর হচ্ছে কোনো রকম আমি কাজগুলো করি সংসারের, আমার তো মনেই হয় না ওকে কারোর কাছে দিয়ে রেখে দিই বা ওকে বিছানায় শুয়ে রাখি, মনে হয় যে সবসময় আমি কোলে নিয়েই থাকি ওকে, কিন্তু অগত্যা সবসময় যদি আমি কোলে নিয়ে থাকি তাহলে কাজগুলো কে করবে বলো, কাজগুলো তো আমাকে করতে হবে, তার জন্য একটু রেখে কাজগুলো সারতেই হয়। তো যাই হোক, আমার ছোটো বড়টাও যেরকম খুব ঠান্ডা ছিল, ওকে 6 মাস পরে যখন বাপের বাড়ি থেকে আসি তখন ওকে রেখে দড়ি দিয়ে বেঁধে আমি কাজ করতাম, কোনো সমস্যা হতো না। তো আমার ছোটো পুচুও অনেক ঠান্ডা, ওকে বিছানায় শুয়ে রেখে জামা কাপড় সাজমেলা থাকলে তুলে আনি, ভাঁজ করে নিই, রান্না করে নিই, বাসন মেজে নিই, ও অনেক ঠান্ডা, ওকে বিছানায় শুয়ে রেখেই আমি করতে পারি। তো অনেকক্ষণ শুয়ে থাকে, প্রায় এক ঘন্টার ওপর হলেও শুয়ে শুয়ে খেলা করে, তখন আর থাকতে চায় না, 1-1.5 ঘন্টা হয়ে গেলে তখন হয়তো একটু বায়না করে কোলে উঠবার জন্য, তবে কোলে নিলেই আবার চুপ হয়ে যায়, যে খুব কাঁদে, খুব বদমাইশি করে, মানে খুব কান্নাকাটি করে, বিরক্ত করে সেরকম নয়,
তো আমার দুটো ছেলেই খুব ঠান্ডা, আগেরটাও ছিল খুব ঠান্ডা, আর এখনও ঠান্ডাই আছে। ও বড় হয়ে গেলে ও একটু ফোন, একটু ল্যাপটপ কিংবা একটু ড্রয়িং যে কোনো কিছু পেলে বা একটুই কালকে যে দেখালাম লুডো খেলছিল বসে বসে, তো একা একাই খেলে। ও বরাবরই খুব ঠান্ডা, ওকে নিয়ে কোনো দিনই, কারণ ওই জন্যই আমার বেশি চাপ হয়ে গেছে। ও বড় হয়ে যাওয়ার পরে ওকে বলতাম যে বাবাই তুই বসে খেল, আমি একটু শুচ্ছি, আমার শরীরটা ভালো না, তুই যখন খাবি আমায় ডাকবি, কিংবা তুই চান টান করে আমায় ডাকিস। ও সবটাই করে নিত, তো ওই জন্যই আমার হয়ে গেছে চাপ। তো আমার ডান হাতে ফোনটা ধরেছিলাম, অনেকক্ষণ ফন করছে, তাই বাঁ হাতে ধরলাম ফোনটা। ছোটোটা হয়ে, মানে ছোটোটার জন্য হয়ে যে অসুবিধা হয়েছে এমন কিছু নয়, কিন্তু এই আর কি, আমি তো একা একা, একটু অসুবিধা হয় কাজ করতে। ওকে নিয়ে থাকতে আমার খুব ভালোই লাগে সারাক্ষণ, কারণ ও একদম কাঁদে না, একদম দুষ্টুমি করে না, কিন্তু আমি নিয়ে থাকতে পারি না, আমাকে বিনা ফেলে রেখে কাজ করতে হয়। আমি নিরুপায়, কিছু করার নেই। দাদাভাই এলে নিয়ে থাকে অবশ্যই সন্ধ্যের পর থেকে, কিন্তু যতক্ষণ কেউ না খায় ততক্ষণ আমাকে রেখে রেখে কাজ করতে হয় বলো, কারণ বড়োটা যায় স্কুলে, ওর স্কুল টাইম 10টা 5, ওকে 8:30 সময় রেডি করে পাঠাতে হয়। আর কোনো দিন আবার আমাকে দিয়ে আসতেও হয়, ছোটোটাকে নিয়ে আমি আমার ওটা দিয়ে আসতেও যাই। আবার ও 3:30 সময় আসে, আবার 4:30 থেকে পড়া থাকে, তারপরে স্কুলের কাজ, পড়ার কাজ, এগুলো করিয়ে দিতে হয়। গিটার ক্লাস থাকে, সেই গিটারটা প্র্যাকটিস করানো, সব কিছুই তো আমাকে একা করতে হয়। তার সঙ্গে বাজার হাট, সব কিছুই একা মেনটেন করতে হয়। তার জন্যই একটু আমার উপরে বেশি চাপ হয়ে যায়। তো চলো, অনেকক্ষণ বকর করা হলো, এবার ঘুমিয়ে পড়েছে, এই যে একদম ঘুমিয়ে পড়েছে নেতিয়ে। আমি মাছ কটা ধুয়ে দিই। অনেকগুলো জিনিস ছিল, এই যে সব কেচে মেলে দিয়ে দিয়েছি পরপর, যে কারণ কাজ পাওয়ার সময় হয়নি, এই জন্য আজকের অনেক পড়ে গিয়েছে। বড়োটার খিদে পেয়েছে, ওকে ভাত দেবো, দিয়ে আমি ছোটোটার কাছে যাব, ও ঘুমালে তারপরে আমি খাবো। বড়োটাকে কোনো রকম খেতে দিয়ে ভাতটা মাখিয়ে দিয়ে আর মাছ ভাজা ডিমটা ছাড়িয়ে দিয়ে চলে এসছে। এই যে ভুন 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 করছে পচাটা, এই পচাটার কাছে আমাকে চলে আসতে হলো। ভুন 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 ভুন, খুব ধরতু, তুমি খুব ধরতু, খুব ধরতুমি করো, শুধু ধরতুমি। এই যে দুট্টু বসে আছে ব্যাঙের মতো, খুব বম্মাইছ, খুব বম্মাইছ, খুব বম্মাইছ, খুব বম্মাইছ, এটা খুব বম্মাইছ। তো এই যে দাঁড়িয়ে পড়েছে, উঠে দাঁড়াবে, বসবে না। তো এই যে কোনো রকম ভাতটা মাখিয়ে দিয়ে চলে এসেছি। ও আর থাকছে না, কারণ আমি প্রত্যেক দিন 9টা 10টার মধ্যে সব সেরে নিলে ও তারপর থেকে আমার কাছেই থাকে। তো ওই জন্যই ও থাকতে চাইছে না একা একা ও দাদার কাছে, তাই জন্যই বায়নাটা করছে। আজকে তো অনেকগুলো কাজ ছিল, বাজারে গিয়েছিলাম যেহেতু, তার জন্য। তো সবাই ভালো থেকো, এখানেই ব্লগটা শেষ করছি আমার পুচু সোনাকে নিয়ে। সবাইকে বাই বাই বলে দাও, সবাই বাই বাই, এদিকে ঘোরো, এদিকে বাই বাই, সবাই ভালো থেকো, বাই বাই। আবার পরের ব্লগে দেখা হবে সবার সঙ্গে, টাটা।